জয় মা বলে জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো রাশি সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব 2025 জুন মাস কেমন যাবে বিশ্ব রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীর গ্রহের স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে কিন্তু ততটাই বেশি ফলিত হবে। এটি কারোর ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয়, সেটা মাথায় রেখে দেখবেন। যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গ্রহস্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু নেগেটিভ বা খারাপ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো যে আপনাদের যে 1 নম্বর হাউস, সেখানে কিন্তু বুধ এবং সূর্য রয়েছে। প্রথম সপ্তাহে এখানেই থাকবে 6 তারিখ পর্যন্ত এবং দৃষ্টি দেবে আপনাদের 7 নম্বর হাউসে। এই 7 নম্বর হাউসের অধিপতি কিন্তু আবার মঙ্গল নিচস্থ রয়েছে, প্রথম সপ্তাহে নিচস্থই থাকবে। তো সুতরাং 7 নম্বর হাউস মানে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, পার্টনারশিপে, বিজনেস। তো বলে রাখা ভালো যে প্রথম সপ্তাহে কিন্তু একটু জুন মাসের প্রথম সপ্তাহটা আপনাদের সাবধানে কাটাতে হবে। একটু মনোমালিন্য, হুটহাট রেগে যাওয়া, বচসা, মতের অমিল হওয়া, ভুল বোঝাবুঝি এগুলো থাকছে এবং পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রেও কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে, মতান্তর হতে পারে। প্রথম সপ্তাহের পর থেকে এর প্রভাব কেটে যাবে। স্বাস্থ্যে টুকটাক সমস্যা হতে পারে, ইমিউনিটি সিস্টেম কমজোর হতে পারে। আপনাদের সুখ দুঃখ মিলিয়ে মিশ্র ফলাফল থাকলেও কিন্তু একটু বিবাদ, মনোমালিন্য এগুলো থাকছে প্রথম সপ্তাহে, বিশেষ করে এটার দিকে খেয়াল রাখতে হবে। আপনারা আপনাদের আকৃতি, রূপ, রং, স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু মানে উদাসীন থাকতে পারেন প্রথম সপ্তাহে। মাথা মুখে কোনো সমস্যা হতে পারে, ছোটোখাটো বা আপনাদের মাতৃকুল জ্যাঠা যারা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু মতান্তর হতে পারে প্রথম সপ্তাহে। এবং হাজব্যান্ড ওয়াইফের বলবো যে আপনাদের মধ্যে একটা ইগোর সমস্যা, একে অপরকে ডোমিনেট করা, এই প্রভাব কিন্তু 15 তারিখ পর্যন্ত থাকছে। এই প্রভাব 15 তারিখ পর্যন্ত থাকবে। তো নিজেদের সম্পর্ক উন্নত করুন, বোঝাপড়া উন্নত করুন, একে অপরকে সময় দিন, হেল্প করুন, তাহলে সমস্যা অনেকটা কম হবে। তবে কর্মের জায়গায় কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট হতে পারে। কর্মের জায়গায় প্রমোশন, পদোন্নতি বা কর্মের যারা একে অপরে পার্টনারশিপে যে ব্যবসা করেন বা হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে কোনো যৌথ কাজ করেন, তাদের কিন্তু কাজের জায়গায় ডেভেলপমেন্ট হবে। দ্বিতীয় ঘরে কিন্তু অর্থস্থানে ধনভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতি রয়েছে এবং বুধ প্রবেশ করবে 6 তারিখে। 15 তারিখের পর সূর্যদেব প্রবেশ করবে। তো এই ক্ষেত্রে বলবো যে অর্থস্থানে অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে। অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে, টাকার ফ্লোয়িং ভালো হবে। নতুন যারা ব্যবসায়ী, যারা পুরনো ব্যবসায়ী, সকলের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু এই মাসটা মোটের উপর ভালো যাবে। অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে এবং আপনাদের কিন্তু টাকার ফ্লোয়িং ভালো থাকবে। প্রমোশন, পদোন্নতির কাজ এগোতে পারে। যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন, সরকারি চাকরির জন্য পরীক্ষার জন্য চেষ্টা করছেন, 15 তারিখের পর সময়টা আপনাদের অত্যন্ত ভালো। আবারও বলছি, যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন, সরকারি চাকরি, সরকারি পরীক্ষার জন্য প্রচেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু 15 তারিখের পর থেকে সময়টা আরও ভালো। 3 নম্বর হাউসে আপনাদের এবার মঙ্গল থাকছে প্রথম সপ্তাহে। তো সুতরাং কাজ, কর্মব্যস্ততা বাড়বে, আপনাদের পড়া ছুটোছুটি, কাজের চাপ থাকবে, টেনশন বাড়বে কাজের জায়গা এবং আপনাদের কিন্তু ছোটাছুটি বেশি হতে পারে। আত্মবিশ্বাসের কিন্তু অভাব হতে পারে। মনে একটা ভয়, কোনো বড় কাজ করার ক্ষেত্রে মনে একটা ভয় কাজ করতে পারে, আত্মবিশ্বাস কম হতে পারে। এগুলো কিন্তু প্রথম সপ্তাহে থাকছে। প্রথম সপ্তাহ পর থেকেই কিন্তু এর প্রভাব কেটে যাবে। ভাই বোন যারা রয়েছে ছোট, তাদের সঙ্গে সম্পর্ক অবনতি হতে পারে এবং আপনাদের গুপ্ত শত্রু যারা রয়েছে, প্রতিযোগীরা যারা রয়েছে, তারা প্রথম সপ্তাহে মাথা চাড়া দিতে পারে এবং তারপর থেকে কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু এর প্রভাব আর থাকবে না, এর প্রভাব কেটে যাবে অনেকটা। অর্থাৎ সেকেন্ড সপ্তাহ থেকে আপনাদের কিন্তু পরিস্থিতি চেঞ্জ হবে। দ্বিতীয় সপ্তাহ থেকে পরিবারের জন্য আপনারা কিছু করতে পারেন, পরিবারের দায়িত্ব কর্তব্য নিতে পারেন। পরাক্রম আপনাদের পরিবারের ক্ষেত্রে বাড়বে, কর্মব্যস্ততা বাড়বে পরিবারের জন্য। তবে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করতে হবে, কারণ একটা অ্যাগ্রেশন থাকবে ভেতরে, একটা চাপা রাগ, জেদ কাজ করবে। পরিবারের যারা গুরুজন রয়েছে, শ্বশুর শাশুড়ি, বাবা মা, তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন, তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন। 5 নম্বর হাউস অর্থাৎ প্রেম, ভালোবাসা, পড়াশোনা, এইসব রিলেটেড যারা স্টুডেন্ট রয়েছেন, বিদ্যার্থী, পরীক্ষার্থী যারা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে শনির দৃষ্টি রয়েছে আপনাদের 5 নম্বর হাউস। এটি বুধের হাউস। তো সুতরাং পড়াশোনার কিন্তু আপনাদের খাটনি বাড়াতে হবে, পড়াশোনায় আপনাদের মনোযোগ বাড়াতে হবে, পড়াশোনায় আপনাদের প্রচেষ্টা বাড়াতে হবে। তা নাহলে কিন্তু মিশ্র ফলাফলটাই বেশি থাকবে। শনির দৃষ্টি মানে শনি ন্যায়ের দেবতা, কর্মের দেবতা এবং 11th হাউস থেকে দৃষ্টি দিচ্ছে। তো 11th হাউসে বসে কোনো গ্রহ খারাপ ফল দেয় না। সাকসেসের হাউস, সফলতার হাউস, কিন্তু আবার এটা মনে রাখবেন শনিদেব ন্যায়ের দেবতা, কর্মের দেবতা। সুতরাং পড়াশোনার ক্ষেত্রে যারা উচ্চশিক্ষা রয়েছেন, যারা পরীক্ষার জন্য প্রচেষ্টা করছেন, ভালো যাবে আপনাদের এই মাসটা। আবারও বলছি 60 to 70% ভালো যাবে প্রচেষ্টা যারা করছেন তাদের। হ্যাঁ, যে কোনো গভর্নমেন্ট এক্সাম হোক, কম্পিটিটিভ এক্সামের জন্য আপনারা মোটামুটি সফলতা পাবেন। পড়াশোনায় উন্নতি হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি হবে। যারা
তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য বলবো বিশেষভাবে ভালো, আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি পাবে। তবে হ্যাঁ, পরিশ্রম প্রয়াস অবশ্যই করতে হবে। প্রেম ভালোবাসার জন্য বলবো যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদের ক্ষেত্রেও বিষয়টি একই রকম। শনিদেব 11th হাউস থেকে কিন্তু দৃষ্টি দিচ্ছে 5 নম্বর হাউসে, লাভের হাউস, সাকসেসের হাউস। প্রেম ভালোবাসায় সাকসেস পাবেন, সফলতা পাবেন। একে অপরকে হেল্প করুন, সাহায্য করুন, একে অপরকে সন্দেহ করবেন না, নিজেদের বিশ্বাস বাড়ান এবং একে অপরকে কিন্তু হেল্প করুন। তাহলে আপনাদের সম্পর্ক উন্নত হবে। পুরনো সম্পর্ক যেটা খারাপ হওয়ার দিকে ছিল সেটাও কিন্তু আপনাদের জোড়া লাগতে পারে, পুরনো প্রেম ফেরত আসতে পারে। এবং আপনাদের মধ্যে মাঝে মাঝে এই বিষয়টা খেয়াল রাখবেন, পুরনো কথা নিয়ে কিন্তু মতান্তর হতে পারে, সেই বিষয়টি খেয়াল রাখবেন। তাছাড়া প্রেম ভালোবাসার জন্য কিন্তু সময়টা ভালো। তবে আবারও বলছি, 11th হাউস থেকে দৃষ্টি দেবে শনিদেব, কিন্তু নিজেদেরকে একটু সহযোগিতা করতে হবে, একে অপরের প্রতি বিশ্বাস বাড়াতে হবে শনিদেব, তবেই কিন্তু আশীর্বাদ করে থাকবেন, এটা খেয়াল রাখবেন। যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন পুরনো সময় ধরে তাদের জন্য কিন্তু সফলতা রয়েছে। এবার বলবো যারা ব্যবসায়ী রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদের কিন্তু শনিদেব 9 নম্বর হাউসের অধিপতি, ভাগ্যস্থানের অধিপতি এবং লাভ ভাব বা সাকসেসের ভাবে রয়েছেন। এটা দুর্দান্ত একটা ভালো বিষয়। এবং শনিদেব কিন্তু আপনাদের 5 নম্বর 8 নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছেন, তার সাথে দেবগুরু বৃহস্পতি 8 নম্বর হাউসে এবং 10 নম্বর হাউসেও দৃষ্টি দিচ্ছেন। তো প্রমোশন, পদোন্নতি এটা হবে। বৃহস্পতির আশীর্বাদে কর্মে উন্নতি, কর্মের জায়গায় কিন্তু আপনারা কর্মদক্ষতা বাড়াতে পারবেন, আপনাদের যোগ্যতা বাড়বে। এবং যারা ব্যবসায়ী রয়েছেন আপনাদের 2 নম্বর হাউসে যাবে বুধ এবং সূর্যদেব। ব্যবসায়ীদের জন্য এই মাসটা বেশ ভালো। তবে একটা বিষয় বলবো যে রাহু কিন্তু দৃষ্টি দেবে কয়েকটি জায়গায়, সেই জন্য হঠকারী সিদ্ধান্ত নেবেন না, হুটহাট করবেন না, ধৈর্য ধরুন, অধৈর্য হবেন না। যে কোনো বড় সিদ্ধান্ত নিতে গেলে ভালো করে বিবেচনা করে এগোন। প্রমোশন, পদোন্নতি হবে, অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে এই মাসে, আপনাদের অর্থের ফ্লোয়িং ভালো হবে। এবং যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন 15 তারিখের পর থেকে তাদের কিন্তু সময়টা ভালো। যে কোনো ব্যবসায়ী, সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রে বলবো, বিশেষ করে যারা সরকারি চাকরি করেন 15 তারিখের পর থেকে বিশেষভাবে সময়টা ভালো। বাকি সকলদের জন্য বলবো যে ব্যবসায়ী হোক, সরকারি বেসরকারি চাকরি হোক, যে কোনো ফিল্ডে হোক, আপনাদের সময়টা এই মাসটা মোটের উপর 70% ভালোই যাবে। শুধু হঠকারী সিদ্ধান্ত নেবেন না এবং অধৈর্য হবেন না, শর্টকাট অবলম্বন করবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে না। প্রথম সপ্তাহে শত্রু প্রতিযোগীরা মাথা চাড়ালেও দ্বিতীয় সপ্তাহ থেকে তার প্রভাব একদম কমে যাবে। আপনাদের এই মাসটা বেশ ভালো যাচ্ছে। শারীরিক পরিস্থিতি নিয়ে বলবো যে 6 নম্বরে এবং 8 নম্বরে দৃষ্টি রয়েছে বৃহস্পতি, রাহু এবং শনি বৃহস্পতি। 12 নম্বরে কিন্তু শুক্র রয়েছে। তো সুতরাং ওজন বৃদ্ধি হওয়া, হরমোনাল সমস্যা, বদ হজম, কোমরের অংশে অর্থাৎ লোয়ার অ্যাবডোমেন, ইউরিনারি ট্র্যাক্ট, এই সমস্ত রিলেটেড কোনো সমস্যা, ইউরিনাল ইনফেকশন, এবং যাদের হাড়ের নিচে হাড়ে ব্যথা, গাঁটে ব্যথা, কোমরের নিচের অংশে ব্যথা, এগুলো কিন্তু টুকটাক সমস্যা হতে পারে, বড় কোনো সমস্যা হবে না। যারা পুরনো সময় ধরে হাড়ের ক্রনিক সমস্যায় ভোগেন, কোমরের অংশে অর্থাৎ কিডনি বা ইউরিনারি ট্র্যাকের এরকম রিলেটেড কোনো সমস্যায় ভোগেন, তাদের কিন্তু একটু সমস্যা বাড়তে পারে। তবে 28 তারিখ পর্যন্ত তার প্রভাব থাকবে, তারপর আর থাকবে না। বাকি সকলদের জন্য বলবো যে এরকম রিলেটেড যেগুলো বললাম কিছু সমস্যা হলেও বেশি বাড়াবাড়ি হবে না। যাদের ব্যক্তিগত লগ্নপুষ্টের গ্রহের স্থিতি বা দশা অন্তর্দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা আলাদা। আবারও বলছি, প্রতিকার নিয়ে বলবো বিশ্বরাশির জাতক জাতিকারা যারা রয়েছেন আপনারা ইষ্টের আরাধনা করুন প্রত্যহ, এবং যারা দীক্ষিত নন তারা কিন্তু ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, আবারও বলছি ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, এই মন্ত্র ওম ক্লিং কৃষ্ণায় নমঃ 108 বার রোজ করগুণে জপ করতে পারেন, বা চোখ বন্ধ করে 2 মিনিট 1 মিনিট ধ্যানের মতন করতে পারেন। অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আজ ছিল পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।